নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি ভিডিও শুরুটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই দেখাতে পারিনি। তাই আপনাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি কড়াইয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে গোটা গরম মশলা, কিছু কোয়া ছাড়ানো রসুন আর পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা, এটা ভালো করে ভেজে নিয়ে খাসির মাংসটা আমি ওই পেঁয়াজের ভেতরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম মাংসটা। নিয়ে তারপর আমি ওর ভিতরে সব মশলা অ্যাড করেছি। আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু অ্যাড করেছি মশলা। মাংসে আমরা যে মশলাগুলো দিই সেইগুলোই। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়েছি। তারপর আমি গরম জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন আর চইটা দিয়ে তারপর আরেকটু কষিয়ে নিয়েছিলাম। নিয়ে মাংসটা আরেকটু সেদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা আলু, টুকরো করা কাঁচা আলুটা কিন্তু আমি ভাজিনি বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয়, অন্য রকম একটা টেস্ট হয়। মাংস কোনো ম্যারিনেট করা লাগবে না, কোনো টক দই লাগবে না, কিছুই লাগবে না। এইভাবে একটু করে খেয়ে দেখবেন, মাংসটা অসাধারণ লাগবে। যাই হোক বন্ধুরা, দেখুন যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এটাতে গোটা গোটা চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিগুলো আমি কষানোর সময় দিইনি। কষানোর সময় দিলে কি হয় বন্ধুরা, চর্বিগুলো সব গলে তেল বেরিয়ে যায়। আর যদি এইভাবে ঝোলের উপরে দেওয়া হয় সেই ক্ষেত্রে চর্বিটা খুব সুন্দর গোটা গোটা থাকে, তেলটা বেরোয় যায় না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব